মসজিদে ট্যাঙ্কির কাছে দুর্নীতির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগলা 2 নম্বর ব্লকের দিহিপাড়া জুম্মা মসজিদের জল ট্যাঙ্কির কাজ নির্মাণের ক্ষেত্রে চুরির অভিযোগ উঠে আসছিল কন্ট্রাক্টরের বিরুদ্ধে। মূলত জানা যায় বেশ কিছুদিন থেকেই মসজিদে জল ট্যাঙ্কির কাজ শুরু হয়েছে, কিন্তু গ্রামবাসীরা যখন দেখে যে কাজ পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, ঠিক তখনই কন্ট্রাক্টরকে ফোন করে শিডিউল দেখানোর কথা বলে। তারপরই কন্ট্রাক্টর বলেন, আমি 3 লক্ষ টাকা দিয়ে কাজ পেয়েছি, আমি শিডিউল দেখাতে পারবো না বলে জানিয়েছেন গ্রামবাসী। ঠিক তারপর ক্ষিপ্ত হয় এলাকাবাসী। যদিও এই ঘটনা অস্বীকার করেছে কন্ট্রাক্টর বিক্রম দাস, তবে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মসজিদ প্রাঙ্গণ। তবে আমরা শুনবো বিস্তারিত। শেখর সরকার ও ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। কি নিয়ে বিক্ষোভ? আমাদের বিক্ষোভ বলতে গেলে যে এখানে আমাদের মসজিদের সামনে মসজিদের জায়গায় আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে এখানে জল ট্যাঙ্কি করতে আমরা অনুমোদন দিয়েছি। কিন্তু জল ট্যাঙ্কির কাজ শুরু হয়েছে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে এখানে এই জল ট্যাঙ্কির জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কি কি স্কিমে কাজ হবে, কোন মাল দিয়ে কাজ হবে, এটা আমরা কন্ট্রাক্টরের কাছে জানতে চাইছি। প্রথম দিন থেকেই মিস্ত্রি আসছে, কিন্তু কন্ট্রাক্টরে আমরা খোঁজ করলে কন্ট্রাক্টর কোনোদিন এখানে উপস্থিত হচ্ছে না। আজকে কোনো ক্রমে আমরা ফোন নাম্বার যেখান থেকে হোক উদ্ধার করে কন্ট্রাক্টরকে আমরা ফোন করেছিলাম। কন্ট্রাক্টরকে ফোন করার পর আমরা কন্ট্রাক্টরকে বলতে চাইছি যে পানির যে ট্যাঙ্কি এসছে, আপনারা এই যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন পিছনে, এই ট্যাঙ্কিগুলো একদম ডুপ্লিকেট 2 লেয়ার ট্যাঙ্কি এসছে, এখানে 3 লেয়ার ট্যাঙ্কি আসার কথা। আমাদের কথা হচ্ছে যে সঠিকভাবে কাজ হোক, বোর্ড লাগিয়ে শিডিউল দেখিয়ে এবং যে ট্যাঙ্কি এসছে ট্যাঙ্কি বদল করে, যে অ্যাঙ্গেলগুলো লাগিয়েছে 4 ইঞ্চি অ্যাঙ্গেল হওয়ার কথা, সেখানে আমরা যা দেখতে পাচ্ছি 3 ইঞ্চি অ্যাঙ্গেল লাগিয়েছে, পুরোটাই ডুপ্লিসিটি। কন্ট্রাক্টর একটা কথা, যদিও বা আমার কাছে রেকর্ডিং নাই, আমরা এখান থেকে ফোন করেছিলাম কন্ট্রাক্টরকে। কন্ট্রাক্টর একটা কথা বলতে চাইছে যে আমার আগেই তো 3 লাখ টাকা কাটমানি দেওয়া হয়ে গেছে, তাহলে আমি সঠিকভাবে কাজ করবো কি করে। আমরা কন্ট্রাক্টরকে বলেছি তোমার কাছে কাটমানি কে নিয়েছে তাকে সঙ্গে করে নিয়ে এখানে এসে সঠিকভাবে তোমাকে কাজ করতে হবে, এটাই আমাদের মূলত অভিযোগ। আমরা চাইছি এখানে শিডিউল টাঙিয়ে কত টাকার স্কিম সে বোর্ডটা টাঙিয়ে আমরা সঠিক কাজ চাই। আমরা ডুপ্লিকেট সামগ্রী দিয়ে এখানে কাজ করতে আমরা দেবো না। আমার নাম মুর্শিদ শেখ, বাড়ি এই দিহিপাড়া গ্রামে। আমি মসজিদ কমিটির সদস্য, দিহিপাড়া জুম্মা মসজিদ, দিহিপাড়া পূর্ব। কি নিয়ে বিক্ষোভ? এই বিক্ষোভ হচ্ছে যে এইখানে সরকারি প্রজেক্টের তরফ থেকে পানির যে প্রকল্প সেটা দেওয়া হয়েছে এবং মসজিদ কমিটির সিদ্ধান্তে মসজিদের জায়গা দেওয়া হয়েছে। অন্যান্য পাবলিক জায়গা ডোনেট করছিল না, যার ফলে মসজিদ কমিটি জায়গা দেওয়ার পরে এইখানে যে স্কিম দেওয়ার দরকার, যে প্রজেক্টটা কত টাকার বাজেটে এবং কি কি সামগ্রী কোন কোন গ্রেডের হবে, সেসব কোনো কিছু লিস্ট দেওয়া নাই। বলার পরেও তারা দিচ্ছে না এখন পর্যন্ত, যার ফলে মাঝে মধ্যে এ নিয়ে প্রতিবাদ হচ্ছে, কিন্তু কন্ট্রাক্টর সামনে কোনো মতে আসছে না। আজকে ট্যাঙ্কি এবং বাকি সামগ্রী আসার পরে কন্ট্রাক্টরের ফোন নাম্বার এসছে, যার ফলে কন্ট্রাক্টরকে কথা বলার পর সে বলে, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 3000 লিটারের ট্যাঙ্কি, আর ওই পাশে আরো একটা ট্যাঙ্কি আছে 2000-এর। এই ট্যাঙ্কিগুলো একেবারে লো গ্রেডের, 3 লেয়ারের না, 2 লেয়ারের, একেবারে পাতলা, যার ফলে এই ট্যাঙ্কিগুলো পর্যাপ্ত পরিমাণে টিকসই হবে না। এই গ্রামের লোকজন এই নিয়ে কথা বলে, কিন্তু তারা কোনো মতে এটা নিয়ে বলতে চায় না যে সঠিক মাল দেবো। এক কথায় বলে যে 3 লাখ টাকা আমরা আগেই তো দিয়ে বসেছি, কাউকে খাইয়েছে, কোনো ডিপার্টমেন্টকে কাটমানি দিয়েছে। তো আমরা বলতে চাইছি সে কাকে খাইয়েছে সে এবং কন্ট্রাক্টর এসে উপস্থিত হোক, আর এখানে আমাদের যে শিডিউল টাঙা হোক, যে শিডিউলে কাজ হচ্ছে সে শিডিউল বোর্ড টাঙিয়ে দেওয়া হোক, সেই অনুযায়ী আমরা কাজ করতে দেবো। তার আগে আমার নাম মিজানুর হোসেন, আমি দিহিপাড়া থেকে বলছি। দিহিপাড়া জুম্মা মসজিদে যে জল ট্যাঙ্কের ব্যবস্থা করেছে, এটা শিডিউল টাঙ্গিয়ে কাজটা করে, এটা আমাদের দাবি। এবারে কন্ট্রাক্টর আসছেই না, কোনোদিন কাজ শেষ হতে চলেছে তো কন্ট্রাক্টর দেখাই করছে না, সেটা আমরা জানি না। ও বলেছে যে আমার অনেক টাকা চলে গেছে, আমার লেস হয়ে গেছে। না, এরকম বলেনি, বলেছে আমার 3 লাখ টাকা চলে গেছে লেসে, কি করে কাজ করবো, এটাই বলেছে। আমার নাম ওবায়দুল। নাম জানি না। ভুল খবর দিয়েছে আপনাকে, সেই খবরটা আপনি ভালো করে যাচাই করে দেখুন। আপনারা ভুলভাল খবর লটালে তো হবে না, সেটা যাচাই করতে হবে আপনাকে। আপনার কি খবর নাই? আপনি কি বলতে চাইছেন সেটা বলুন। আমি বলতে চাইছি যে আমাদের ওটা লেজ মেরে কাজ, ঠিক আছে? যদি 10 লাখ টাকার কাজ হয় তো সেটাতে লেজ মারার পর 3 লাখ টাকা চলে যায় এমনি, কারণ আমরা ওটা 30% লেজ মেরে কাজ করছি। প্রজেক্টটা হচ্ছে 7 লাখ টাকা, 30% লেজ আছে, ঠিক আছে? এই জায়গায় আমাদের 2.5 লক্ষ টাকা কম আছে প্রজেক্টটায়, এই কথা বলেছি ওনাকে। উনি ব্যাপারটা বুঝতে চাইছেন না। তাহলে এই যে খবর ওনারা বলছে সে কথাটা পুরোটা মিথ্যে নাকি? ভুল, পুরোটাই মিথ্যা। ওনারা ভুল। আপনার নাম পরিচয়?
আমার নাম বিক্রম দাস। আপনার বাড়ি? বাড়ি বহরমপুর।